আইপ্যাক অফিস এবং আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশির বিরুদ্ধে প্রতিবাদী সরব হল কেশিয়ারি ব্লক তৃণমূল। সোমবার বিধায়ক পরেশ মুর্মুর উদ্যোগে কেশিয়ারি বাসস্ট্যান্ড চত্বরে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য নেত্রী জয়া দত্ত। তৃণমূলের অভিযোগ, বিজেপি এবং বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকার এজেন্সিকে ব্যবহার করে তৃণমূলের তথ্য চুরি করাচ্ছে। অমিত শাহের নির্দেশে হচ্ছে এই কাজ। গণতন্ত্রকে হত্যা করছে বিজেপি এবং তার নেতৃত্বাধীন সরকার। এদিন রাজ্যে গণতন্ত্র হত্যা এবং আইপ্যাকের অফিসে হানা দেওয়ার প্রতিবাদ জানানো হয়। বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন কেশিয়ারি ব্লক তৃণমূলের সভাপতি অশোক রাউত, জেলা মহিলা সভানেত্রী মামনি মান্ডি, কেশিয়ারি পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শেঠ, তৃণমূল নেতৃত্ব ফটিক রঞ্জন পাহাড়ি, কেশিয়ারি ব্লক তৃণমূলের মহিলা সভানেত্রী পৌলি সাহা সহ অন্যান্যরা। আগামী দিনে নরেন্দ্র মোদীকে দিয়ে জয় বাংলা আমরা বলবো, ছেড়ে কথা বলবো না। আগামী দিনে বাংলা হিসাব চাইবে, বাংলার মানুষের করের টাকা নিয়ে বিলাসবহুল জীবনযাপন নরেন্দ্র মোদীর। আগামী দিনে বাংলা ছেড়ে কথা বলবে না। আগামী দিনে 2026-এ নির্বাচনের পর প্রধানমন্ত্রীর বাসভবন আমরা ঘেরাও করে বাংলার প্রাপ্য টাকা আমরা উদ্ধার করব। তৃণমূলের আসন সংখ্যা হবে 250। চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর এই কেশিয়ারির মাটিতে বিজেপির দালালগুলো যত বড় বড় কথা বলবে, আমি দায়িত্ব নিয়ে বলছি, 2026-এ ধ্বজের উপর জোড়াফুল প্রতীকে এই কেশিয়ারি থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবে 50,000-এর বেশি ভোটে এই কেশিয়ারের বিধায়ক জয়যুক্ত প্রমাণ করে দেবে। কেশিয়ারের মাটি দুর্জয় ঘাটি। যদি ক্ষমতা থাকে গণতান্ত্রিক ভাবে লড়ে দেখা, মোদীদের চোখে চোখ রেখে লড়াইটা করছে, তাহলে আপনারা যদি এই লড়াইয়ে না থাকতেন পরেশদার পক্ষে করা সম্ভব হতো না। আপনারাই তৃণমূল কংগ্রেসের সম্পদ, আপনারাই মমতা ব্যানার্জির শক্তি। আজকে দিদি যে লড়াই করার শক্তি পায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের জন্য। মাথায় রাখবেন, আপনি আজকে নেতা আছেন, কালকে কিন্তু থাকবেন না। আর আপনি নেতা হবেন কিনা তৃণমূল কংগ্রেসের কর্মীরাই ঠিক করবে। আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে এসআইআর চলছে প্রক্রিয়া, এবং অন্যদিকে গত কয়েকদিন আগে আমাদের তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী যে অফিস আইপ্যাক, সেই অফিসে হঠাৎ করে বিনা নোটিশে ইডি হানা দেয় এবং আমাদের দলের সমস্ত রকম তথ্য চুরি করে নিয়ে যায়। এই দুটো ইস্যুকে কেন্দ্র করে বৈধ ভোটার যাতে বাদ না যায় তার প্রতিবাদে, এবং কেন কি কারণে বিনা নোটিশে ইডি আইপ্যাকের অফিসে হানা দিল, এবং ঠিক ইলেকশনের মুখে। এতদিন ইডি কি করেছিল? এতদিন চুপচাপ বসেছিল কেন? 2020 সালের কেস, আজকে 4 বছর পরে। এবং যে আইপ্যাক এক সময় বিজেপির ভোট কুশলী ছিল, স্ট্র্যাটেজি ঠিক করে দিত, তারা হঠাৎ আজকে ঠিক ভোটের মুখে 2026 সালে বিধানসভার মুখে আবার সক্রিয় হয়েছে। এই দুটো ইস্যুকে কেন্দ্র করে তার বিরুদ্ধে প্রতিবাদ জনসভা করার জন্য ছোট ছোট করে দল আমাদের নির্দেশ দিয়েছিল। এটা হচ্ছে দলের অফিসিয়াল জনসভা, ছোট ছোট। গতকাল আমরা দাঁতনে করেছি, আজকে আমাদের কেশিয়ারিতে আমরা করলাম। নমস্কার কেশিয়ারিবাসী। গ্রাম বাংলার ঐতিহ্য আর সংস্কৃতির মেলবন্ধন নিয়ে ফের সেজে উঠেছে আমাদের মাটি। ফের সেজে উঠছে আমাদের মাটি। শুরু হচ্ছে কেশিয়ারি মেলা ও লোক সংস্কৃতি উৎসব 2026। বিমলেশ্বর মাঠের সেই চেনা ধুলো, লোকগানের সুর আর হরেক রকমের পসরা নিয়ে আমরা আসছি আগামী 8ই এপ্রিল 2026 থেকে। হারিয়ে যাওয়া লোক সংস্কৃতি আর প্রাণের উৎসবে মেতে উঠতে আপনি সপরিবারে আমন্ত্রিত। স্থান কেশিয়ারি বিমলেশ্বর মাঠ। পরিচালনায় কেশিয়ারি মেলা ও লোক সংস্কৃতি উৎসব কমিটি। মনে রাখবেন, আগামী 8ই এপ্রিল দেখা হচ্ছে মেলা প্রাঙ্গণে। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।